পশ্চিমবঙ্গের আদালত চত্বরেও সিন্ডিকেট রাজের প্রতিবাদ জানিয়ে এবার সরব হলেন বিজেপি পন্থী আইনজীবীরা। সাংবাদিক সম্মেলন করে তাদের দাবি, সাধারণ আইনজীবীদের বঞ্চিত করে শুধুমাত্র নেতা মন্ত্রী ঘনিষ্ঠ আইনজীবীদের হাতেই গুরুত্বপূর্ণ মামলা তুলে দেওয়া হয়। এর ফলে আদালতের স্বচ্ছতা ও পেশাগত নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে বলেও অভিযোগ তাদের। এদিন আইনজীবীদের একাংশ আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনেও গণতান্ত্রিক পরিবেশ নেই। তাদের দাবি, নির্বাচন প্রক্রিয়াকে ব্যাপক অনিয়ম করা হয়, প্রভাব খাটানো হয় এবং অবাধ ছাপ্পা ভোটের ঘটনাও ঘটে নির্বাচন প্রক্রিয়ায়। বিরোধী মতের আইনজীবীদের ভয় দেখানো থেকে শুরু করে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগও তোলেন তারা। বিজেপি পন্থী আইনজীবীদের বক্তব্য, আদালত ও বার কাউন্সিলের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সেই কারণে তারা এই সমস্ত অভিযোগ প্রকাশ্যে এনে স্বচ্ছতা ও অবাধ নির্বাচনের দাবি জানিয়েছেন। পাশাপাশি এই সিন্ডিকেট রাজ বন্ধ করার দাবিও জানিয়েছেন তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ বৈরাগী, সিনথিয়া বালা, জয় চক্রবর্তী সহ অন্যান্য আইনজীবীরা। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আইনজীবী জয় চক্রবর্তী অভিযোগ করেন, গত 6 মাস আগে আদালত চত্বরে তার উপর হামলা চালায় মোহাম্মদ সদর উদ্দিন নামের এক মুহুরি। আদালতের একটি ঘরে জয় চক্রবর্তীকে ঘিরে ধরেন মোহাম্মদ সদর উদ্দিন সহ বেশ কিছু তৃণমূলপন্থী আইনজীবীরা, যারা জোরপূর্বক তাকে দিয়ে কিছু মিথ্যা বয়ান নেয় বলেও জানিয়েছেন জয়। শুধু মিথ্যা বয়ান নয়, সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে তাকে বদনাম করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ জয়ের। এদিন সাংবাদিক সম্মেলনের পর জয় সহ অন্যান্য আইনজীবীরা ইকো পার্ক থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। সাংবাদিক সম্মেলনের বিষয়টা কি আপনাদের? নমস্কার, আমার বক্তব্যটা বলি। আজকে সাংবাদিক সম্মেলন করার মেন বিষয়টা হলো, আজকে পাড়া প্রতিবেশী বলুন বা আমাদের এলাকা বলুন, যে সিন্ডিকেট রাজ, তৃণমূলের যে মেন হচ্ছে সিন্ডিকেট রাজ, এই সিন্ডিকেট রাজটা কোর্ট বলুন, থানা বলুন, সর্বত্র ছড়িয়ে আছে। এবং এরা এই সিন্ডিকেট রাজটাকে এমন ভাবে পরিচালনা করছে, কেউ বুঝতে পারবে না। থানায় কোনো রকম একটা মামলা হচ্ছে, পিসিবাই কোনো মৌরিবাবু বলুন, কোনো উকিলবাবু বলুন, সেই পাচ্ছে, উপর মহল থেকে তাদের বলে দেওয়া হচ্ছে এবং তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রচুর পরিমাণে অর্থ এদিক থেকে ওদিক হচ্ছে। আজকে এই সিন্ডিকেট রাজটা এলাকা না, থানা, পুলিশ প্রশাসনের মধ্যে ছড়িয়ে গেছে। এবং একটা মানুষ যদি কখনো বিপদে পড়ে, সে বলে আমি তোমাদের কোর্টে গিয়ে বুঝে নেবো কি দেখে নেবো। আজকে তার মধ্যেও সিন্ডিকেট রাজ। আজকে একটা সাধারণ মানুষ যে বিচার নিতে যাবে, কোর্টে বলুন, থানায় যাবে, সেখানেও যদি তাকে একটা সিন্ডিকেট রাজের সম্মুখীন হতে হয়, তাহলে সেই সাধারণ মানুষটা কোথায় যাবে? আজকে এই 15 বছর পরে যে পরিবর্তনটা, সাধারণ মানুষ কিন্তু আজকে মমতা ব্যানার্জিকে অনেক কষ্ট করে মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিল, কিন্তু তারা কি দেখলো? এই মমতা ব্যানার্জি তাদের সাথে থাকলো না, তারা আবার ওই ডেসক্রাইব হচ্ছে, তারা প্রত্যেকটা ব্যক্তি ডেসক্রাইব হচ্ছে। তো এই সিন্ডিকেট রাজটাকে কিন্তু ম্যাডাম ভাঙতে হবে। থানা, পুলিশ, কোর্ট জনসাধারণের জন্য থাকবে, জনসমক্ষে খোলা থাকবে। এই হলো বক্তব্য। যে একটা যে মাস গেলে 1 লাখ টাকা কামাবে, সেই ব্যক্তিও সমান। যে একটা রিক্সা চালক, সে থানা পুলিশে গেলেও যেন একটা সমান বিচার পায়। এটাই আমাদের মূল বক্তব্য, যে মেন আমাদের থানা, পুলিশ, কোর্টে যে সিন্ডিকেট রাজ, এই রাজটাকে ভাঙতে হবে। আপনারা মূলত কোন কোর্ট নিয়ে বিষয়টা বলছেন বা কোন কোর্টে প্র্যাকটিস করেন আপনারা? আমরা ইন্টার বিধাননগর কমিশনারেটকে নিয়ে কথাটা বলা হচ্ছে। এবং এই বিধাননগর কমিশনারেটের যত থানা আছে, পেজিবাই বলুন, নিউ টাউন বলুন, লেক টাউন, সর্বত্র যত থানা আছে, এখানে কিছু কিছু মৌরিবাবু, অ্যাডভোকেটরা, এরা এখানে বসে মানে একটা ব্যবসা চালু করে দিয়েছে। থানায় মামলা হচ্ছে, তারাই করবে, তারাই মামলা করবে, তারা সবকিছু করবে। কেন? আজকে একটা গরিব ঘরের ছেলে খুব কষ্ট করে ল করেছে, তারা কি দুটো মামলা পাওয়ার যোগ্য না? আজকে কার মাধ্যমে ওই উকিল বাবুটার কাছে মামলা যাচ্ছে, ওই উকিল বাবুটাকে দিয়েই মামলা করাতে হবে, না হলে আপনার বেল হবে না। এত সাহস, এত ঔদ্ধত্য কোথা থেকে পাচ্ছে? কে দিচ্ছে? এই নিপথে কে লুকিয়ে আছে? এটা কি একটা জনসাধারণ, একটা জনসমক্ষে একটা ব্যক্তি জানতে পারে না?
এটাই আমাদের প্রশ্ন। ম্যাডাম আপনার কাছে প্রশ্ন যে আপনারা মূলত কোন সংগঠনের তরফ থেকে মানে বা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো এজেন্ডা নিয়ে কি বিষয়? আমরা বিজেপি লিগাল সেল থেকে আছি, বিজেপি থেকে আছি। আচ্ছা জয়বাবু, আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি এই মুহূর্তে একজন অ্যাডভোকেট এবং আপনি বিভিন্নভাবে প্রমাণ দেওয়ার চেষ্টা করেন যে আমি অ্যাডভোকেট, এটা প্রমাণিত, আপনারা আমার পেপার দেখুন, আপনারা আমাদের কার্ড দেখুন, এটা বিভিন্ন জায়গায় বলতে শোনা গেছে। আচ্ছা, একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আপনাকে বোঝাই যাচ্ছিল যে বহু মানুষ আপনাকে ধরে আটকে রেখে কিছু বলানো হচ্ছে, এই বিষয়টা কিন্তু একটু বলেন। দেখুন, আমি আপনাকে বলি, ব্যারাকপুর কোর্টে একটা মামলা নিয়ে যাই। এই যে একটু আগে আমার সাথী আমাকে বললেন, ভাই আমাকে কথাটা তুললেন, এই সিন্ডিকেট রাজ, নিউ ব্যারাকপুর থানা, তার একটা সিন্ডিকেট রাজ চলে। ওইখানকার লোকজন যখনই আমি সেই মামলাটা নিয়ে ওখানে পৌঁছাই, সেদিন আমি কোর্টটা নিয়ে যাইনি, শুধু জামাটা পরে গেছিলাম। আমাকে প্রায় 50 জন মিলে ধরে ঘিরে নেয়, ঘিরে আমাকে নিয়ে চলে যায় আমার একটা ঘরে, গিয়ে মারধর শুরু করে, আমার ঘড়ি খুলে নেয়, আমার আইফোন বের করে নেয়, সব নিয়ে নেয়, বলে বল তোকে বলতে হবে তুই অ্যাডভোকেট, তাহলে তোকে আরো মারো। যদি সেরকমই হতো তাহলে সেই দিন আমি অ্যারেস্ট হতাম। অ্যারেস্ট কেন হলাম না? কারণ আলিপুর কোর্ট থেকে আমার যে সিনিয়র অ্যাডভোকেট আজম খান ফোন করে বলে ও আমাদের এখানকার, ওকে ওখানে যেন কোনো হাত না দেওয়া হয়, ইমিডিয়েটলি ছাড়াও। তখন আমাকে ওখান থেকে ছাড়া হয়। দেখুন, আমি স্পেসিফিক নাম মনে করতে পারছি না, ওই সিচুয়েশনটাই এরকম ছিল। এবং ভিডিওটা যে ভাইরাল হয় আপনাদের সামনে দেখাই, আমার কলেজের আইডেন্টি কার্ড, এগুলো আপনারা আরটিআই করুন, আমার মুখের কথা না, আরটিআই করে প্রমাণ করুন যে আমি অ্যাডভোকেট নই। এটা কত সালের ঘটনা ছিল? আমি আপনাকে যে ঘটনা বলছি এটা রিসেন্টলি, মোটামুটি 6-7 মাস আগের ঘটনা বলছি। এইটার উপরে আপনি কি কোনো থানায় কমপ্লেন? এবং থানায় কমপ্লেন বলতে ওই সময়টা এমন হয়ে গেছিল, বিভিন্ন জায়গা থেকে আমায় আসে যে তুমি তো ফেক নও, তাহলে তোমার প্রমাণ করার বিষয় কি, তুমি তোমার কাজ করো, অসুবিধা হলে আমার সিনিয়ররা বলেছে পাশে আছে। তো সেই জায়গায় আমি আর কিছু ব্যাপারটা নিয়ে আগেনি, কিন্তু আমরা চিন্তা ভাবনা নিচ্ছি কিছু একটা করবো। এবং যে আমার পেছনে ছিল সাজেশনে এই কাজটা করিয়েছে, তার নামও আমার কাছে এসছে। তার এরপরে আমি কিন্তু এবার সেই জায়গাটা আমি নেব, প্রোটেস্ট করবো, তার বিরুদ্ধে প্রোটেস্ট করবো।